আমাদের এই মিনিস্টার চার্চ এন্টারপ্রান রয়েছেন, অনুরোধ করছি আপনারা সামনে আসবেন। ধন্যবাদ। আমাদের এই শিশু উৎসব পর্বটি এখন আমরা আরম্ভ করতে যাচ্ছি। অতএব আমাদের আরম্ভের পূর্বে আমাদের অনুরোধ করবো সবচেয়ে কিছু আমাদের মধ্যে রয়েছেন, তিনি আমাদের জন্য প্রথম প্রার্থনাটি উৎসর্গ করবেন। মহান প্রভু, আমরা তোমার ধন্যবাদ এবং গৌরব প্রশংসা করি। আজকে পবিত্র বিশ্রামবারে তোমার ভক্ততার কাছে আমরা তোমার মন্দিরকে এসেছি আরাধনা গৌরব প্রশংসা করার জন্য। তার আগে প্রভু, আমাদের একটি বিশেষ অনুষ্ঠান এখন হবে, সেটা শেষ উৎসর্গ। প্রভু, তুমি তোমার দাস দাসীদের কোলে উপহার দিয়েছ, উপহার তোমার, এবং আমরা তোমার কাছে এ সময় শিশুটিকে উৎসর্গ করা হবে। সন্ধ্যা 5:12 উৎসর্গ করবেন। আমরা যারা পিতামাতা, আত্মীয় স্বজন, মণ্ডলের খেলরা, পুরোহিতগণ, আমরা এবং মণ্ডলের সুপ্রসভা যারা সাক্ষী আছি, আমাদের প্রত্যেকে আজ পর্যন্ত করো, ক্ষমা করো, এটাকে যিশুর নামে চাই। গ্রীষ্মের পুস্তকের 18 অধ্যায় 4 পদ। গ্রীষ্মের পুস্তকের 18 অধ্যায় 4 পদ। দেখো, সমস্ত প্রাণ আমার, যেমন পিতার প্রাণ তদ্রূপ সন্তানের প্রাণও আমার। সুতরাং সমস্ত প্রাণ কার? ঈশ্বর সদাপ্রভু। আজকে রোহান, রিপন এবং কৃষ্ণা তারা ইচ্ছা প্রকাশ করেছে তাদের সন্তানকে প্রভুর উদ্দেশ্যে তারা উৎসর্গ করবে। আমরা তাদের এই স্বতঃস্ফূর্ততার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ শাস্ত্রে সেই কথাই এখানে দেখায় যে সমস্ত প্রাণ কার? আমার না। এবং আমরা যদি দেখি গীতসংগীত 127 অধ্যায় 3 পদে, গীতসংগীত 127 3 পদ, 3 থেকে 5 পদ, সন্তানেরা ঈশ্বর দত্ত উপহার বা পুরস্কার। দ্বিতীয় বিবরণ 18 অধ্যায় 8 পদে, মনে করি না জানো ইহা আমাদের ঐশ্বর্য বলে বীর্যে আমরা এই সকল লাভ করেছি। কিন্তু প্রভুই এই সকল উপহার, পুরস্কার তিনি আমাদের পরিবারে দিয়ে থাকেন। এই জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তাই তো আজকে দাস পরিবার তারা প্রভুর কাছে কৃতজ্ঞ এবং সেই সন্তানটিকে প্রভুর চরণে তারা উৎসর্গ করতে চায়। যিশু এই সন্তান দিয়েকে সমাদৃত করেছেন। তিনি বলছেন মথি 19:13 থেকে 15 পদ, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কারণ এই মতো শিশুদের জন্যই স্বর্গরাজ্য। সুতরাং স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এই ছোট শিশুদিগকেও সমাদৃত করেছেন, তাদের সম্মান করেছেন এবং তাদের প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ পিতামাতা হিসাবে উপস্থিত উপাসক মণ্ডলী আমাদেরও এই সন্তানদেরকে আমাদের হেফাজতে আমাদের প্রভু যে দায়িত্ব দিয়েছেন সেইভাবে তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। পিতামাতার সমীপে বলতে চাই, হিতোপদেশ 22 অধ্যায় 6 পদ, অত্যন্ত চমৎকার একটি পদ আমি স্ক্রিনে দিতে বলবো। আমরা অতি পরিচিত পদ, বালককে তাহার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে। অত্যন্ত চমৎকার, সুন্দর এবং এর বৃহৎ ব্যাখ্যা আছে। বলা হয়েছে খ্রিস্টীয় শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের সন্তানদেরকে ঈশ্বর ও তার ইচ্ছার কাছে উৎসর্গ করা, যা সম্পন্ন করা হবে জগতের মন্দ প্রভাব থেকে, উহাদেরকে পৃথক করে এবং তাদেরকে ধর্মময় আচরণ শিক্ষা দিতে হবে। এই একই মূলনীতি শব্দের অর্থ হতে পারে যে একটা রুচি সৃষ্টি করা সন্তানদেরকে, পিতামাতাকে তাদের সন্তানদেরকে উৎসাহিত করতে হবে যেন তারা নিজেরাই ঈশ্বরের অন্বেষণ করে এবং ভবিষ্যতে তারা যেন বাপ্তিস্ম নিতে পারে, ভবিষ্যতে যেন মণ্ডলীর তারা সিটিজেন হইতে পারে, সভ্য হইতে পারে এবং এমন খাঁটি আত্মিক অভিজ্ঞতা উপভোগ করে যা তারা জীবনে কখনো পশ্চিমকালেও ভুলিবে না।
এই জন্যই পিতা মাতা সে দায়িত্ব রয়েছে, আমরা যারা গার্ডিয়ান রয়েছে আমাদের দায়িত্ব রয়েছে, মণ্ডলীতে আমরা যারা রয়েছি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমি আর দেরি করতে চাই না। এই সময় শ্রী রোহান এবং কৃষ্ণাকে তাদের কিছু প্রশ্ন রাখতে চাই। তারা যদি একমত হয় হাত উত্তোলন করে তারা সম্মতি প্রকাশ করবে। যেহেতু যিশুর জীবনের উৎস, অতএব রোহান এবং কৃষ্ণা তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন নাম্বার 1, তোমরা কি এই অমূল্য দানের জন্য পিতা ঈশ্বর ও প্রভু যিশু খ্রিস্টের কাছে কৃতজ্ঞ আছো? তোমরা কি শিশুটিকে মানুষ করার কাজে প্রভু যিশু ও পবিত্র আত্মার সাহায্য প্রার্থনা করো? সমগ্র জীবন ব্যাপী এই শিশুকে ভরণ পোষণ, লালন পালন এবং পরামর্শ ও সহযোগিতা দিতে তোমরা কি অঙ্গীকারবদ্ধ হইতে ইচ্ছা প্রকাশ করো? মণ্ডলী যেন প্রার্থনা, পরামর্শ ও সহযোগিতা দ্বারা শিশুটিকে ও তোমাদেরকে সাহায্য করেন, ইহা কি তোমরা ইচ্ছা প্রকাশ করো? অতএব প্রিয় উপাসক মণ্ডলী, এই শিশুটিকে অর্থাৎ এই শিশুটিকে খ্রিস্টীয় আদর্শে মানুষ করণার্থে তার পিতামাতা আপনাদের সহায়তা ও সাহায্য কামনা করেন। খ্রিস্টীয় প্রেম এবং শান্তিপূর্ণ আবহাওয়ায় ও পরিবেশে শিশুটি বর্ধিষ্ণু হতে পারে, এই মণ্ডলীতে তার সুব্যবস্থা করতে আপনারা কি এক্ষুনি প্রতিজ্ঞাবদ্ধ? যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, অতএব আমাদের দক্ষিণ হস্ত তুলে আমরা আমাদের সম্মতি প্রকাশ করতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই সময় আমি শিশুটিকে বলে নেব তার জন্য বিশেষ আশীর্বাদ আছে। আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের প্রেমময় দয়ালু সত্যি মহান পিতা, আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব তোমার। হে প্রভু, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তোমার গৌরবার্থে, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তোমার আশীর্বাদ, তোমার দয়ার জন্য প্রভু। এবং আজকে মিস্টার মিসেস রোহান, রিপন, তৃষ্ণা, মৌলি এবং দাস তারা তাদের সন্তানটিকে নিয়ে প্রভু তোমার উদ্দেশ্যে নিয়ে এসেছে উৎসর্গ করবার জন্য। এই সময় তার উপলক্ষে আমরা অনেক কথা শুনেছি, সুন্দর সুন্দর বাক্য শুনেছি। পিতামাতা তাদের যে দায়িত্ব রয়েছে সন্তানকে খ্রিস্টীয় পরিবেশে মানুষ করে তোলবার জন্য, হে প্রভু তুমি তাদের মধ্যে হইতে সেই জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা তুমি তাদেরকে দান করে জানো খ্রিস্টীয় আদর্শে এই সন্তানটিকে মানুষ করে তুলতে পারে। মণ্ডলীগত হিসেবে আজকে আমরা তাদের সাক্ষী হলাম এবং আমাদের অনেক করণীয় রয়েছে প্রভু। আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা করবো এই সন্তানটিকে সে আমাদের ভালোবাসা দিয়ে এবং মণ্ডলীতে যে কোনো সাহায্য দরকার হয় সেইভাবে আমরা তাকে দিয়ে মণ্ডলীর জন্য, খ্রিস্টের রাজ্যের জন্য তাকে আমরা প্রস্তুত করবো। উপস্থিত আমরা যতজন এখানে রয়েছি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, এই পরিবারকে আশীর্বাদ দান করো। এই প্রার্থনা আমাদের কুশলত প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। আজ থেকে এই মণ্ডলীতে এই শিশু সন্তানটির নাম ক্যামিলিয়া রোশনিকা, ক্যামিলিয়া রোশনিকা, ক্যামিলিয়া রোশনিকা, ক্যামিলিয়া রোশনিকা দাস নামে পরিচিত হবে এবং আমরা জানবো। প্রভু তোমাকে অনেক অনেক আশীর্বাদ দান করুন। আমি অনুরোধ করবো আমাদের এল্ডার সাহেব, চার্চের এল্ডার সাহেব আমাদের যে সনদপত্রটি রয়েছে এই সময় হস্তান্তর করবে পিতামাতার কাছে। অনেক অনেক ধন্যবাদ।